فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার সাথে চলাফেরার সময় হয়ে গেল, হাঁটা চলার সময় হয়ে গেল, বুঝ শক্তি যখন পাইলাম, তখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা ইসমাঈল, ও ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি রে বাবা ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলেন, ও বাবা, আপনি যা স্বপ্নে দেখছেন তা বাস্তব করুন গো বাবা। কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলছেন যে আমার বাবা হলেন নবী, আর নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। এই কথা যখন বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার ছেলের সম্মতি যখন পাইল, ছেলের সম্মতি পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবে করার জন্য দুজনে মনস্থ ঠিক করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আমার আল্লাহ যখন ডাক দে বলে, ইব্রাহিম, তুমি যা স্বপ্ন দেখলা স্বপ্ন বাস্তবায়ন করে ফেললা গো ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি জেনে রেখো, সৎ মানুষের কাছ থেকে আমি প্রতিদান এইভাবে দিয়ে থাকি, সৎ ভালো মানুষের প্রতিদান আমি এইভাবে দিয়ে থাকি। আমার তো কুরবানির উদ্দেশ্য না রে ইব্রাহিম, এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন। উত্তীর্ণ হওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি ইসমাঈলের পরিবর্তে আমি একটি দুম্বাকে জবাই করে দিয়েছি। আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল যাও যাও, জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিম ইসমাঈলকে জবাই করার জন্য মনস্থ করছে, আর দেরি করা যাবে না রে জিবরাইল, যাও, আমার আদেশ পাইয়াম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার পয়গম্বরের শরীর থেকে ইসমাঈলকে সরাইয়া শরীর নিচে দুম্বা শোয়াইয়া দিল। আমার পয়গম্বর ইব্রাহিম দুম্বা জবাই করে ফেলল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে প্রতি বছরের নেই এই বছরও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সমাগত পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ আমাদের ছোট বড় বৃদ্ধ সবার মুখে একই কথা, সামনে কুরবানির ঈদ।
আমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমরা সবাই মনে করি কুরবানি শব্দটাও মনে হয় বাংলা, কিন্তু না, কুরবানি শব্দটা বাংলা না, কুরবানি শব্দটা হলো আরবি শব্দ, যা কুরবান থেকে উদ্গত, যার অর্থ হলো নৈকট্য লাভ করা, যার অর্থ হলো নিকটত হওয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে পৌঁছা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য কিভাবে হাসিল করা যায়, এটার একটি মাধ্যম হলো কুরবানি। যে কুরবানি কোথায় থেকে কিভাবে এসেছে, সেই কয়েকটি কথা বলবো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। কুরবানি ইতিহাস, সর্বপ্রথম কুরবানি কোথায় থেকে এসেছে, কিভাবে কুরবানি হয়েছিল। সর্বপ্রথম কুরবানি হয়েছিল বা সর্বপ্রথম যারা কুরবানি দিয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিল এবং কাবিলের মাধ্যমে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানি প্রথা, কুরবানির নিয়ম চালু হয়। এখন জানার বিষয় হলো, হাবিল এবং কাবিল কিসের জন্য কুরবানি করিয়াছিল, কেনই বা কুরবানি করিয়াছিল? কুরবানি এই জন্যই করিয়াছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী যখন সৃষ্টি করিয়াছিলেন, পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সৃষ্টি করেন নাই। সর্বপ্রথম হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়াছিলেন এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়াছিলেন। ওই দুইজনের সৃষ্টির মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে মানব জাতি আবির্ভাব ঘটাবেন কিভাবে, মানুষের প্রচলন, মানুষ বৃদ্ধি কিভাবে করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়াছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা নিয়ম দিয়েছিলেন, নিয়ম জারি করিয়াছিলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোনো সন্তান জন্ম হইত, তখন কিন্তু একটি সন্তান হইত না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দুইটা সন্তান দিতেন, দুইটা সন্তান দিতেন, একই সাথে তারা ভূমিষ্ঠ হইত। একই সাথে ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় তো একটি সন্তান হয়তো ছেলে আর একটি সন্তান হয়তো মেয়ে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন কাবিল এবং কাবিলের সাথে আরেকটা কন্যা সন্তান জন্ম লাভ করলেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছিল একই সাথে যে যমজ সন্তানগুলো জন্ম লাভ করবে তারা হবে সহোদর আপন দুই ভাই বোন। যারা একসাথে জন্ম লাভ করবে তারা হবে আপন দুই ভাই বোন। প্রথম বছর
দ্বিতীয় বছর যখন একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান জন্ম লাভ করত, দ্বিতীয় সন্তান যে যমজ সন্তান হইত তারা হয়তো আপন দুই ভাই বোন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান ছিল, পূর্ববর্তী বছর যে সন্তান জন্ম লাভ করছে, যে কন্যা সন্তান জন্ম লাভ করলো, পরের বছর যে ছেলে সন্তান জন্ম লাভ করলো, পূর্ববর্তীর কন্যা সন্তান, পরবর্তীর ছেলে সন্তান, ওরা দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, এটা হালাল। আর একই সাথে যে ছেলে সন্তান মেয়ে সন্তান একই সাথে যমজ যখন ভূমিষ্ঠ হয়, জন্ম লাভ করে, তারা কি হয় না, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, কারণ এরা শরীয়তে হারাম করে দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ একটু জিনিসটা বুঝিয়ে বললে হয়তো বুঝতে পারবেন। 2026 সাল 2026 সালে একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান জন্ম লাভ করলো। আবার 2027 সালেও একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান জন্ম লাভ করলো। 2026 সালে যে মেয়ে সন্তান জন্ম লাভ করলো আর 2027 সালে যে ছেলে সন্তান জন্ম লাভ করলো, তারা দুইজনে বিবাহে বন্ধনে আবদ্ধ হতে পারবে, তাদের বিবাহ বৈধ। আর 2026 সালে যে দুইজন সন্তান জন্ম লাভ করেছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে নিষেধ। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে যেটা নিষেধ, যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যখন বিবাহের বয়স হয়ে গেল, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন হাবিল এবং কাবিলকে বিবাহ দেওয়ার জন্য। যে সিদ্ধান্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, কাবিল ওই সিদ্ধান্ত মানল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত করলেন, কাবিল, হাবিলের সঙ্গে যে মেয়ে সন্তান জন্ম লাভ করেছে, তুমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। কারণ কাবিল তখন মানতে রাজি ছিল না, কারণ হাবিলের সঙ্গে যে মেয়ে সন্তানটা জন্ম নিয়েছে, সেই মেয়ে সন্তানটা দেখতে ভালো ছিল না, দেখতে সুন্দর ছিল না, তাই কাবিল তা মানতে রাজি ছিল না। আর কাবিলের সাথে যে মেয়ে সন্তানটা জন্ম লাভ করলো, সেই মেয়ে সন্তানটা ছিল অধিক সুন্দরী। এই জন্যই কাবিল মানতে রাজি না। কাবিল যখন মানে না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করো। যাদের কুরবানি কবুল হয়ে যাবে, তাদের সাথে তার বিবাহ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আদেশ দিলেন তার সন্তানদেরকে, তখন তার সন্তানরা মানতে রাজি হয়ে গেল। তখন কুরবানির নিয়ম ছিল, আমাদের যে এখন কুরবানির নিয়ম, সেই কুরবানির নিয়ম না। আগের কুরবানির নিয়ম ছিল, যা কিছু সে কুরবানি করবে একটি মাঠের মধ্যে রেখে আসবে। যার কুরবানিটা কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুন এসে
তার সেই বস্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে অদৃষ্ট হয়ে যাবে। আর যার কুরবানি কবুল হবে না তার ওই বস্তুটাকে পুড়বে না, জ্বালিয়ে পুড়িয়ে দেবে না, অক্ষত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পাইয়া হাবিল এবং কাবিল তখন কুরবানি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করল। কাবিল তখন শস্য অর্থাৎ সে কৃষি কাজ করত, হাবিল তখন কি করত? পশু পালন করত। কাবিলে করত পশু লালন পালন আর হাবিলে করত কৃষি কাজ। তাই কাবিলে তখন কাবিল তার কৃষি কিছু জিনিসপত্র অর্থাৎ গম এরম জাতীয় কোনো কিছু ওই কিছু খাদ্য সামগ্রিক ওই কৃষি জাতীয় পণ্য একটা মাঠের মধ্যে রাখল। আর হাবিল কি করল? একটি দুম্বা এক মাঠের মধ্যে রাখল। দেখা গেল যখন তারা মাঠের মধ্যে রাখল, মাঠের মধ্যে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আগুন আসলো। আগুন আইসা হাবিলের ওই খাদ্য সামগ্রী ওই শস্যগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করিয়া দিয়ে অদৃশ্য হয়ে গেল। আর কাবিলের দুম্বা যেভাবে ছিল সেইভাবেই পড়ে রইল। অর্থাৎ হাবিলের কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি কি করলেন না? কবুল করলেন না। যেহেতু কাবিলের কুরবানিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না, তখন কাবিল রাগান্বিত হইয়া বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলব। তখন হাবিল বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তারটাই তো কবুল করে যার অন্তরে মহান রবের ভালোবাসা আছে, যার অন্তরে রবের ভয় আছে। আমার অন্তরে রবের ভয় আছে। তখন এই কথা যখন বলল, কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা যখন করে ফেলল, লাশ তখন কি করবে? কারণ পূর্বে তো কোনো মানুষ ছিল না, কিভাবে দাফন করতে হয় তাও জানে না। এই জন্যই তার বায়ের লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠাইলেন। একটি কাক যখন পাঠাইলেন, কাকটা তার নিজের টুট দিয়ে মাটিগুলো করতেছে। কাবিলকে শিখাইতেছে, মাটি খনন করো, মাটি খনন কইরা তোমার বায়ের লাশটাকে দাফন করো। ওইভাবে যখন কাক মাটি করলো, মাটি করার পর আর একটা কাককে তখন দাফন করে দিল। তখন কাবিল মনে মনে চিন্তা করলো, আফসোস, আমি একটা কাকের সমতুল্য হতে পারলাম না। আমি একটা কাকের সমতুল্য হতে পারলাম না। কিভাবে দাফন করতে হয় মৃত ব্যক্তিকে ওই কাক জানে, কিন্তু আমি কাবিল জানলাম না। এইটাই ছিল কুরবানির ইতিহাস। কুরবানি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে। কিন্তু আমাদের সম্পর্ক কুরবানি হলো হাবিল এবং কাবিলের কুরবানির সাথে না। আমাদের কুরবানির সম্পর্ক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সাথে আমাদের কুরবানির সম্পর্ক। হযরত
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মাধ্যমে সর্বপ্রথম কুরবানির রীতি, কুরবানির প্রথা চালু হয়েছে। কিন্তু আমাদের কুরবানি হাবিল এবং কাবিলের কুরবানির সাথে কোনো সম্পৃক্ত নেই। আমাদের কুরবানি হলো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে কুরবানি করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন কেন বে আদেশ দিলেন, এটা একটু জানার বিষয়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স শেষ প্রান্তে, ৮৬ বছর হয়ে গেল, কোনো সন্তান জন্ম লাভ করেননি। হঠাৎ করে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও খোদা মালিক, তুমি আমাকে একটি সৎ পুত্র সন্তান দান করো গো মালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম সুসংবাদ গ্রহণ করো গো ইব্রাহিম, আমি তোমাকে এমন সন্তান দান করিয়াছি যার মধ্যে ধৈর্য আছে এবং সবরও আছে। সে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে গো ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, যখন সন্তান জন্ম হলো, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হতে লাগলো, আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, তখন বাবার সাথে চলাফেরা করতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার সাথে চলাফেরার সময় হয়ে গেল, হাঁটা চলার সময় হয়ে গেল, বুঝ শক্তি যখন পাইলাম, তখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা ইসমাঈল, ও ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি রে বাবা ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলেন, ও বাবা, আপনি যা স্বপ্নে দেখছেন তা বাস্তব করুন গো বাবা। কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলছেন যে আমার বাবা হলেন নবী, আর নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। এই কথা যখন বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তার ছেলের সম্মতি যখন পাইল, ছেলের সম্মতি পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
জবে করার জন্য দুজনে মনস্থ ঠিক করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি যা স্বপ্ন দেখলা স্বপ্ন বাস্তবায়ন করে ফেললা গো ইব্রাহিম। ও ইব্রাহিম তুমি জেনে রেখো, সৎ মানুষের কাছ থেকে আমি প্রতিদান এইভাবে দিয়ে থাকি। সৎ ভালো মানুষের প্রতিদান আমি এইভাবে দিয়ে থাকি। আমার তো কুরবানির উদ্দেশ্য না রে ইব্রাহিম, এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন। উত্তীর্ণ হওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি ইসমাঈলের পরিবর্তে আমি একটি দুম্বাকে জবাই করে দিয়েছি। আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল যাও যাও জিবরাইল যাও, আমার বন্ধু ইব্রাহিম ইসমাঈলকে জবাই করার জন্য মনস্থ করছে, আর দেরি করা যাবে না রে জিবরাইল যাও, আমার আদেশ পাইয়াম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার পয়গম্বরের ছুরি থেকে ইসমাঈলকে সরাইয়া ছুরির নিচে দুম্বা শোয়াইয়া দিল। আমার পয়গম্বর ইব্রাহিম দুম্বা জবাই করে ফেলল। এইটাই ছিল আমাদের কুরবানি। আসলে কুরবানির মূল কথা হলো এইটাই, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান মাল সম্পদ যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে মাথা নত করা। অর্থাৎ কুরবানি হলো এইটাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে কি করা? মাথা নত করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আদেশ করেছেন, যে আদেশ করুক না কেন, সেই আদেশ আমি বাস্তবায়ন করার জন্য কোনো মাত্রই কোনো কিছুতেই আমি দ্বিধাবোধ করব না। কারণ জান আমার, জান আমার, যার এই জান আমার, মাল আমার, সম্পদ আমার, শুধু আমার আমার বলি, আসলে কোনো কিছুই না। সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের, সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্যই আমরা সকলেই যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কুরবানি করলে, যে কুরবানির মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়, যে কুরবানি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে, সেইভাবে যেন আমরা সকলে কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।